আর ওদিকে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে উত্তর 24 পরগনায় সেখানে নাকি রাতারাতি জলাজমি ভরাট করা হচ্ছে এবং এলাকার মানুষ মাটির গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তাদের দাবি যে স্থানীয় নেতাদের মদত ছাড়া এ কাজ সম্ভব নয়, সুতরাং স্থানীয় নেতাদের মদতেই এইভাবে জলাজমি ভরাট হচ্ছে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, প্রথমত জানতে চাইবো কারা এরা ভরাট করছেন, দ্বিতীয়ত মানুষের এরকম মনে হচ্ছে কেন যে এই জলাজমি ভরাট করতে গেলে স্থানীয় নেতাদের সাহায্য ছাড়া সম্ভব নয়? একদম দেখো, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কলুপাড়া এলাকায় সেখানে রাতে অন্ধকারে একের পর এক জলাজমি পুকুর ভরাট হচ্ছে এবং এলাকার মানুষ যারা অভিযোগ করছেন যে তারা একাধিকবার পঞ্চায়েত থানাকে জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। অর্থাৎ তাদের এটা অভিযোগ যে এখানকার যারা স্থানীয় নেতা রয়েছেন, শাসক দলের নেতা, তাদের মদতেই একের পর এক জলাজমি ভরাট হচ্ছে এবং যখনই এলাকার মানুষ প্রতিবাদ করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, শাসানো হচ্ছে, অন্য জায়গা থেকে মোস্তান বাহিনীকে শাসানো হচ্ছে, এমনটা অভিযোগ। ফলে তারা এই যে দিনের পর দিন যেভাবে এই মাটি পাচার এবং মাটি নিয়ে একেবারে এই জলাজমি ভরাট হচ্ছে, এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হচ্ছে। যারা নেতা নেত্রী আছে এটা তাদেরই মদত এটা হচ্ছে। সারা চণ্ডীগড়ই কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়েই তৃণমূলের এই কালচার। তারা জলা জায়গা যেখানেই পাচ্ছে সেখানেই ভরাট করছে, ভরাট করে পরিবেশে ভারসাম্য নষ্ট করছে, নিজেদের পকেট ভরাচ্ছে। এটা তাদের কালচারে, নতুন আর কি আছে? তারা আইন মানে না, কোর্ট মানে না। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তো কোনো স্টেপ নেয়নি, নেবে কি করে? তারাও তো এর সঙ্গে যুক্ত। জিয়াউল, স্থানীয় নেতা নেত্রী বলতে কাদের কথা বলা হচ্ছে? দেখো, এলাকার যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বিস্তার করছেন, তারাই মূলত এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই এলাকার মানুষ অভিযোগ করছেন। কিন্তু যারা অভিযোগ, পঞ্চায়েত প্রধানের কিন্তু অবশ্যই তিনি অভিযোগ শুনেছেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত তার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি। কিন্তু এলাকার মানুষ তারা যে বিক্ষোভ দেখিয়েছেন তিনি শুনেছেন এবং তিনি আগের জায়গায় যদি ভরাট হয় তাহলে আগের জায়গায় ফেরত দেবেন এবং তিনি আশ্বস্ত করেছেন। কিন্তু এলাকার মানুষ যেভাবে সোচ্চার হয়েছেন, এলাকার মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন যে আগের জায়গায় ফেরত দিতে হবে। তার কারণ একের পর এক জলাজমি যদি ভরাট হয় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে তারা এই নিয়ে কিন্তু ইতিমধ্যে পথে নেমেছেন এবং পুলিশ প্রশাসনকে জানিয়েও পুলিশের দিকেও একদিকে আঙুল তুলছেন। তার কারণ প্রশাসনের নজরে নিয়ে কিভাবে রাতের অন্ধকারে জলাজমি ভরাট হচ্ছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। আর জানি ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে এই যে কলুপাড়া সহ এই কদমগাছির একাধিক এলাকায়। ধন্যবাদ। আমার অঞ্চলের মধ্যে এরকম জলাজমি ভরাট হচ্ছে বলে প্রথমত এটা আমার জানা নেই। আপনারা বলছেন বা লোক মারফত শুনছি যে জলাজমি ভরাট হয়েছে, পঞ্চায়েত তাদেরকে কোনো পারমিশন দেয়নি। আর যে জলাজমি ভরাট হচ্ছে, যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে আমার যে মেম্বার আছে তাদের সঙ্গে আমি কথা বলবো। জলাজমি বা পুকুর যে ভরাটটা অন্তত অপরাধ, আইনত অপরাধ এটা। সেখানে দাঁড়িয়ে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নিক। শোনার পরে আমি বিষয়টা দেখছি, আমি প্রশাসনের সাথেও কথা বলবো, আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে তাদের সাথেও কথা বলবো, যেটা কি হচ্ছে আমার লোকাল প্রশাসন যারা আছে তাদের সাথে কথা বলবো, পঞ্চায়েত আছে সেখানেও জানাবো। কারণ এটা সাধারণ মানুষ যেটা আছে, আমি শুনলাম কদিন আগে নাকি একটা ঝামেলাও হয়েছিল। দল কোনো দিন এটা মানে না যে অবৈধ কোনো কাজ হোক। সেই ক্ষেত্রে আমি চাইবো যে এখানে যারা আছে মানে পাড়ার লোকের সাথে কথা বলতে, যে কিভাবে কি করা যায়। আর আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সাথেও কথা বলবো, আমি প্রশাসনের সাথেও কথা বলবো। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি সব অভিযোগ অস্বীকার করছেন। আমার কোনো জলাজমি এখানে নেই, আমি কোনো জলাজমি ভরাট করছি না। মাটির গাড়ি, আমার এখানে কোনো মাটি পড়ছে না। হ্যাঁ, রাবিশ পড়ছে, লো ল্যান্ড ভরাট হচ্ছে। না না, কিচ্ছু হয়নি, কোনো বিক্ষোভ হয়নি। এলাকার লোকই কাজ করছে, এলাকায় এসে জিজ্ঞাসা করে নিন, এলাকার লোকই কাজ করছে। না, জলাজমি নেই তো। আমি তো বললাম জলাজমি নেই। আমার লো ল্যান্ড আছে, আমি লো ল্যান্ড ফিল আপ করছি। আমার কোনো জলাজমিতে কোনো মাল পড়বে না।